একটি দৈনিক পত্রিকায় একটি লেখা প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করতে না পারে তাহলে তার রোজা হবে না। এবং তাদের সেখানে লেখা হয়েছে যে এই মতটি হচ্ছে কয়েকজন মুফতি সাহেবের ঐক্যমত সিদ্ধান্ত। দেখুন, একটা পত্রিকাতে কয়েকজন মুফতি সাহেবের বরাত দিয়ে, তাদের রেফারেন্স দিয়ে কত বড় একটা ভুল লেখা প্রকাশিত হয়েছে। এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ ভুল ধ্যান ধারণা যে সালাতুত তারাবিহ না পড়লে রোজা হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। তারাবির নামাজের গুরুত্ব অবশ্যই আছে। সালাতুত তারাবিহ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি সালাতুত তারাবিহ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। তাই বলে সে গুনাহগার হলেও রোজা কিন্তু তার হবে না, বিষয়টা এমন না। রোজা হচ্ছে স্বতন্ত্র একটি ফরজ বিধান। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবেও সালাতুত তারাবিহ না পড়ে কিন্তু রোজা রাখে, তার রোজা হয়ে যাবে। আর তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে সে ভিন্ন গুনাহগার হবে। আর ওজোর ছাড়া তারাবির নামাজ কখনোই ছেড়ে দেওয়া উচিত না। তো এই কথার কারণে অনেকে এরকম করে থাকে যে যেহেতু কোনো ওজোরের কারণে কিংবা ওজোর ছাড়া কোনো কারণে সে তারাবির নামাজ পড়তে পারছে না, আর তার ধারণা হচ্ছে তারাবির নামাজ যেহেতু পড়তে পারছে না তাহলে তার রোজাও হবে না। এই জন্য সে কী করছে, তারাবির নামাজ পড়তে না পারার কারণে সে দিনের বেলা রোজাও ইচ্ছাকৃতভাবে রাখে না। ওই যে তার ধারণা হচ্ছে যে সে যদি রোজা রাখে তার তো রোজা হবে না। তো এই ধারণাটি হচ্ছে ভুল। বরং রোজা অবশ্যই রাখতে হবে, ফরজ রোজা। আপনি তারাবির নামাজ পড়তে পারেন আর না পারেন, যদি ইচ্ছাকৃতভাবে ছাড়েন তাহলে তার জন্য ভিন্ন গুনাহগার হবেন, কিন্তু রোজা আপনার ফরজ বিধান, সেটা রাখতেই হবে। আর তারাবির নামাজ অবশ্যই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করব। মাহে রমজান মাসের যত হক আছে, রোজারও তো একটি হক আছে, রোজার অনেকগুলো হক আছে। এর মাঝে অন্যতম একটি হক হচ্ছে রাতের বেলা সালাতুত তারাবিহ, তারাবির নামাজ আদায় করা। তো আমরা চেষ্টা করব অবশ্যই গুরুত্বের সাথে সালাতুত তারাবিহ নামাজ আদায় করতে, এবং পাশাপাশি সালাতুত তারাবিহ যদি কেউ আদায় না করতে পারে তাহলে রোজার কমপক্ষে সে যেন কখনোই না ছাড়ে।